ফুলা ফানতে ফেম করে না, কথা কোন করেনি, ফোনে মারতে মারতে, আরে বাবা হদলা দেখি, আমি অনেক সময় দেখি তো মারতে মারতে খেয়ার নিচে কি বালু না মাটি না ফেক না কাদা কি আছে সে নিজে জানে না, কোন দিকে হাত বসিয়ে না, পাগল পারা হয়ে যায়। 1 মিনিট কল না দিলে ভালো লাগে না, ঠিক না? কথা কন না করে, ঠিক না বেটি? 1 মিনিট কথা না বললে ভালো লাগে না। আর ওই প্রেম তো আল্লাহর সঙ্গে, আল্লাহ তো ওই প্রেম, আল্লাহ বলেন বান্দারে ওই কোন সময় এশার নামাজ পড়ছিলি, কথা কইছিলে আমি আল্লাহর সাথে, রাত্রে 2টা 3টা 4টা বাজে গেছে গা, কথা কস না, তাড়াতাড়ি উঠ, আমি আল্লাহর সাথে কথা বল, আমি আল্লাহ তোর কথা শোনার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রেমটা কি দুনিয়ার বেহায়াপনা হবে নাকি আল্লাহর সঙ্গে হবে? এই বছর 14ই ফেব্রুয়ারি ফুল আমাদের আর ফুল কিনা হইল না, ঠিক না? আমার জোরে কোন ঠিক না বেটি? নাইলে যে অবস্থা হয়, আল্লাহ বাঁচাইছে এই বছর শবে বরাত দিয়া আর শুক্রবার দিয়া, আল্লাহ শবে বরাত দিয়া এই বছর এই বেহায়াপনা থেকে আমাদেরকে অনেককে হেফাজত করছে। জোরে কোন আমিন। এই বেহায়াপনা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এই বেহায়াপনা এটা মারাত্মক জিনা। মনে রাখবেন, বেগানা নারীর সঙ্গে কথা হইয়া মজা নিতেছেন, এটা আপনার জিনা হইতেছে। কথা হইয়া মজা নেন, এটা গুনাহ হয়, জিনার গুনাহ। চোখে দেখলেন, এটাও গুনাহ হবে। এজন্য যদি কাউকে ভালো লাগে, পছন্দ লাগে, আপনি বিবাহ করে নেবেন, কিন্তু জিনায় এ ধরনের অবৈধ প্রেম প্রীতি করা যাবে? করা যাবে না। আর একও টাকা সত্ত্বেও আরেকে অন্য আরেকজনের সাথে কথা বলে, ভৌরে দেনার সময়, দিকে প্রেমিকারের সময়, এরকম আসেনি? আমার কাছে তো অনেক প্রিয় হয়, যে রে হুজুর তাবিজ দেন, জামাই তো প্রেম করে, আমারও তুই। আমি জিজ্ঞাই, তোমারে তুই আবার প্রেম করে কেন লেগে? তুমি কি তারে সন্তুষ্ট রাখতে পারো না? তোমার ভালোবাসার ঘাটতি আছে, ঠিক না? একটা পুরুষ টাকা দিলে শান্তি হয় না। পুরুষের যখন ঘরের মধ্যে যাইলে বিবি যখন তারে সর্বদিক দিয়ে যখন একটা শান্তি দেয়, ওই শান্তিটাই তার আসল। কথা কোন ঠিক না বেঠি? তো একটা পুরুষ চায় তার স্ত্রী তার কথা শুনবে, তার স্ত্রী তার খেদমত করবে। একটা পুরুষ চায় তার স্ত্রী তার বাধ্যমতে চলবে, কিন্তু ওই স্ত্রীটা যখন চলে না, তখনই পুরুষ বাধ্য হয়ে অন্যদিকে ঘুরে যায়। আর তখনই ওই মহিলা তখন পাগল হয়ে যায়, হুজুর কিতা করতাম। মনে রাখবেন, শুধু তাবিজ টিপলে কাজ হইতো না, ভালোবাসতে হবে, মহব্বত রাখতে হবে, ঠিক না বেঠি? মহব্বতই আগলে রাখেন। জানেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? যখন সূরা নিসার আয়াতগুলো আসতো, 4টা বিয়ে করার সম্পর্কে যে আয়াত, এই আয়াতটা যখন পড়তেন, তখন মা ফাতেমা একটু আস্তে আস্তে মনে মনে পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাইসা বলেন, ফাতেমা চিন্তা করো না, তুমি তো আস্তে আস্তে পড়তেছো, ভাবতেছো আমি শুনতাম না। আমি শুনছি, তবে আমার 4টা করা লাগতো না, তুমি একাই 4টার সমান। জোরে কন্যা মারহাবা। তো আপনার স্ত্রীকে খুশি করবেন, স্ত্রীও আপনাকে খুশি করে, বলবেন তুমি আমার স্ত্রী, তুমি 4টার সমান, 4টা লাগতো না, তুমি যথেষ্ট, ঠিক না বে ঠিক?